নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেলে কি বুঝতেই পেরেছেন, ভিডিওটা হতে চলেছে ওয়ান অ্যান্ড অনলি মামুনকে নিয়ে। তো মামুনের তো কালকে একটা খুব সুন্দর ভিডিও এসছে যেখানে মামুন পুরো মেকওভার করেছে। হ্যাঁ, মেকওভার এর আগেও অনেকবার করেছে, তবে কালকেরটা একটু স্পেশাল ছিল। তো সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। তার সঙ্গে কালকে অনেক অনেক জিনিস না বোঝা গেছে, অনেক জিনিস জলের মতো পরিষ্কার হয়ে গেছে, সেটা নিয়েও তো অবশ্যই আলোচনা থাকবে। কালকে ভিডিওটা শুরু হয়, এটা একটি রবিবারের ব্লগ ছিল, ও যে ব্লগটা আমাদের সামনে দিয়েছে সেখানে ভিডিওটা শুরু হয় যে ওর হাজব্যান্ডের যে রাইফেল ক্লাব, যেখানে কাজকর্মের সঙ্গে উনি যুক্ত, এবং সেটা অবশ্যই একটি রাজনৈতিক দলের বোঝাই যাচ্ছিল। এবং ওর মেয়েও কিন্তু ওখানে রাইফেল প্র্যাকটিস করে, খুব স্বাভাবিক, যেখানে বাবা করলে মেয়েও করে এরকম থাকে, তো বাবা করলে ছেলে করে এরকম থাকে। তো সেইখানে সেই অনুষ্ঠান ছিল, সেখানে সে গেল মেয়েকে নিয়ে, সেখানে তার হাজব্যান্ডকে একটা সংবর্ধনা দেওয়া হলো। তো সেটাতে দেখলাম বেশ ভালো করে সুন্দরভাবে দেখিয়েছে। তারপরে সব কিছুর পর সে এলো বাড়িতে, এসে সে বেরিয়ে গেল হচ্ছে ওই চুল স্ট্রেট করতে, ঠিক আছে, নতুন রূপে। মানে চুলটা স্ট্রেট করলেই কিন্তু নতুন রূপ হয়ে যায়। আসলে ব্যাপারটা কি জানেন, অল্প জলের মাছ যখন বেশি গভীর জলে পড়ে যায় তখন সে মানে ধরাকে সরা জ্ঞান করে, এরকম একটা ব্যাপার। চুলটা স্ট্রেট করলে হয়তো বাহ্যিক রূপটা বদলাবে, ঠিক আছে, কিন্তু ভেতরটা তো একই থাকবে, তাই না? ওয়াইটিতে যেভাবে মানে রুটলি বিহেভ করে গেছে ও, এরপর মানুষের ভালোবাসা পাওয়া সত্যি আমার মনে হয় ওর কাছে সেটা স্বপ্ন। কিন্তু কিছু জিনিস কাল দেখলাম ওর ব্লগে, দেখে জাস্ট অবাক হলাম। তো সেখানে সব কিছু করার পর সঙ্গে করে তার মেয়েকেও নিয়ে গেছে, মেয়ে চুলে করাচ্ছে হেয়ার কালার। চুলে হেয়ার কালার করানো খারাপ কিছু নয়, কিন্তু ওর মেয়ের যা বয়স, আমার মনে হলো একটু কলেজে পড়ে, সবে সবে ঢুকেছে। যাই হোক, এর মধ্যেই যদি চুলে হেয়ার কালার করতে শুরু করে দেয় তাহলে চুলটা কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। যাই হোক, সেটা যে যা ভালো বুঝেছে সে করেছে। তো সেখান থেকে মোটামুটি বেরিয়ে টেরিয়ে, আচ্ছা তার আগে যেটা হলো, যাবার আগে টোটো কাণ্ড, টোটোতে ভাড়া নিয়ে হয় আর কি, যেটা খুব নর্মাল একটা বিষয়। তো সেখানে দেখলাম বেশ যথেষ্ট বাদানুবাদ হলো এবং তারপরে তারা সেই ক্লাবে পৌঁছেছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে যখন বাড়ি ফিরলো, বাড়ি ফিরে লাঞ্চ সেরে সে গেল পার্লারে, এবং সেখানে পার্লারে করা হলো চুল স্ট্রেট। অনেকক্ষণ টাইম লাগে, আমরা সবাই জানি। চুলটা স্ট্রেট করা হলো, কীরকম লাগছে সেটা তো তার কমেন্টস বক্স বলে দিয়েছে, তবে আমি অবশ্যই শেষে একবার বলবো। চুলটা স্ট্রেট করানোর পর তারপরে সে গেল তার বাপের বাড়ি, মানে সরি শ্বশুরবাড়ি বলতে ননদের বাড়ি। সেখানে দেখলাম তার শাশুড়ি মা আছে, শাশুড়ি মাকে মোটামুটি, শাশুড়ি মার সঙ্গে এর আগেও আমরা দেখেছি ওর গেছে, সেখানে শাশুড়ি মা যথেষ্ট ভালো করেই কথা বলে। তো সেখানে হঠাৎ করে তার হাজব্যান্ড এসে বলল যে মা একবার আমাদের সঙ্গে থাকবে, এবং তখন তার শাশুড়ি মা পুরো রিফিউজ করলেন, এবং তিনি একটা কথা বললেন যে ওখানে তো মামন থাকে, বা করে তুমি কিছু একটা তিনি বলতে যাচ্ছেন, তখন তোর হাজব্যান্ড বললো মামন তো করবে, তোমাকে সেবা করতে হবে, ঠিক আছে। মানে বোঝাই গেল যে ওর শাশুড়ি ও মানে মামনের সঙ্গে খুব একটা কমফোর্টেবল না, এটা হতেই পারে ব্যক্তি বিশেষে। এবং তিনি যতটা মেয়ের বাড়িতে কমফোর্টেবল, ততটা কিন্তু তিনি ছেলের বাড়িতে নয়। মানে ছেলের বাড়িতে রাজপ্রসাদ থাকা সত্ত্বেও তিনি কিন্তু মেয়ের বাড়িতেই কমফোর্টেবল, খুব একটা বেশি দেখা যায় না এরকম। যাই হোক, মানুষ শেষ বয়সে যেখানে থাকতে পছন্দ করে তার ঠিক সেখানেই থাকা উচিত। তো যা এবারে ওর শাশুড়ি মা কথাটাকে এড়িয়ে যাওয়ার জন্য বললেন যে আমি পরে যাব, ঠিক আছে, শরীরটা একটু ঠিক হোক। তারপরে এলো রাত্রিবেলা খাওয়া দাওয়ার টাইম, যেখানে লুচি, আলুর তরকারি, আলুর দম যেগুলো হলো। তো সেখানে মিষ্টি বললো আমি পয়সা দিচ্ছি, মাম বলছে তুমি মিষ্টি নিয়ে এসো, মানে বোঝাই যাচ্ছে টাকা পয়সার জোরটা বেশ ভালোই দেখায় এর আত্মীয় স্বজনের কাছে। তারপরে সেখান থেকে বেরোবার সময় শাশুড়িকে নিয়ে শুরু হলো আদিক্ষেতা। শাশুড়ি দেখলাম খুব একটা মানে অভ্যস্ত তো নয়, তাই একটু অসুবিধায় তিনি পড়লেন। তো মোটামুটি এই নিয়ে একটা ব্লগ হলো। তো চলুন এবার ওর কমেন্টস বক্স থেকে একটু ঘুরে আসি। এখন আমি ভিডিওটা করছি, এটা নেক্সট ডে হয়ে গেছে। তো এখন ভিডিও এসছে 36,811, ঠিক আছে, যেখানে ওর সাবস্ক্রিপশান এখন হচ্ছে 3.98 লাখ। তো এবারে যে কমেন্টসগুলো আপনারা বুঝতে পারবেন যে মানুষের রোষ এবং মানে কত দূরে পৌঁছেছে। কমেন্টসগুলো একটু দেখছি। তুমি যাই সাজো কাক লাগে, এটা ওই যেহেতু চুলে স্ট্রেটনিং করেছে, আমি বলছি আমার পার্সোনালি কেমন লেগেছে সেটা শেষে। কিন্তু তুমি যাই সাজো কাক লাগে, তুমি আবার তুই বলে সম্বোধন করেছে, ভিডিও করছিস ঠিক
বানরের মতো লাগছে, তোমার খুব অহংকার হয়েছে যা দেখে বোঝা যাচ্ছে। তুমি ভিডিও দেখা ছেড়ে দিলাম। আচ্ছা, বাহ্যিক সৌন্দর্য করে কি হবে, ভেতরে কুৎসিত চেহারা, এত কুৎসিত কুৎসিত যতই চুল কাটো, মানে বলা যেতে পারছে যে তুমি যতই চুল কাটো, তুমি যতই স্ট্রেটনিং করাও, আলটিমেটলি তোমার যেহেতু ভেতরটা নোংরা, তোমার বাইরেটাও নোংরা থাকবে, এটাই হচ্ছে কথা। এবার দেখেছে এই কয়েকদিন একজনে কমেন্টস করেছে এই কয়েকদিনের ভিউজে এত টাকা উঠেছে যে পার্লারের খরচ উঠে গেল। তো এর আগেও পার্লারেও যেত, ঠিক আছে, যাই হোক পার্লারে খরচটা উঠে গেছে, এত ভিউজ উঠেছে, সত্যি তো ভিউজ প্রচুর হয়েছে কিন্তু। আচ্ছা, তো তুমি নিজেকে নায়িকা ভাবো। আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা, এই যে কমেন্টসটা করেছেন একজন, এটা খুব ভালো একটি কমেন্টস করেছেন এবং আমিও কালকে নোটিস করেছি। ওর তো কালকে সমস্ত কিছু হয়ে যাবার পর তারপর গেল ওর ননদের বাড়ি এবং সেখানে ওর শাশুড়িমা থাকেন। তো যেটা বোঝা গেল শাশুড়িমা ননদের বাড়িতে কিন্তু কমফোর্টেবল ফিল করেন, তাই তিনি থাকেন। যখন ওর হাজব্যান্ড গিয়ে মাকে বলছিল যে চলো আমাদের সাথে বা কিছু, কালকে কিন্তু ওরা এই ধরনের কথাবার্তা এতকাল কিন্তু ক্যামেরার সামনে বলতো না, কিন্তু কালকে পার্সোনালি কিন্তু ক্যামেরার সামনে বলেছে। তখন কিন্তু ওর শাশুড়ি বলছে যে না ওর নাম দিয়ে, মামার নাম দিয়ে কী করবে এই সমস্ত, তখন বলছে না মামা তোমার সেবা করবে। তো যেটা বোঝা গেল যে শাশুড়ি মা আসতে চান না খুব একটা, আগে আসতেন উনি। তো যেহেতু মানে মামন বা ওর মেয়ের সঙ্গে উনি অতটা কমফোর্টেবল ফিল করেন না, উনি যতটা কমফোর্টেবল ফিল করেন ওনার মেয়ের কাছে বা হতে পারে বাকি ছেলেদের কাছে। এখন এর প্রচুর রিজন থাকতে পারে, অবশ্যই সেটা মামনেরও একটা রিজন আছে, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এরা শুরুর থেকেই আলাদা থেকেছে এবং যার জন্য কিন্তু শাশুড়ি মা সেইভাবে আসতো না, একদিন দুদিন আগে দেখা যেত, এখন কিন্তু তাও সেভাবে দেখা যায় না যেহেতু শাশুড়ি মা খুবই অসুস্থ। তো যাই হোক শাশুড়িমা কিন্তু একে যে ভালোবাসে সেটা বোঝাই যাচ্ছে, মানে ওনার তরফ থেকে যে ভালোবাসাটা আছে সেটা বোঝাই যাচ্ছে, এর তরফ থেকেও অবশ্যই আছে, কিন্তু সবটাই হচ্ছে ওপরে ওপরে, ভেতরে কতটা কি মিলমিশ আছে সেটা আমরা কেউই কিন্তু জানি না। তো কালকে দেখলাম ওর মেয়ে, তারপরে মানে সমস্ত কিছু মেয়ের একদম পুরো মানে সমস্ত কিছু কাল যেন ওরা ক্যামেরার সামনে করলো, এমনকি মেয়ে যখন তার বাবাকে ফোন করছে যে ও রাত খাবেন কি না উনি ফিরে, সেটাও ক্যামেরার সামনে, মানে সমস্ত কিছু কালকে ক্যামেরার সামনে হলো। এবং এই যে জিনিসটা ঘটে গেছে এতদিন ধরে তার কিন্তু কোনো রকম মানে ওর যে ব্যাপারটা কোনো রকম কোনো কিছু আমরা দেখলাম না, মানে কোনো রকম পশ্চাতাপ বা কোনো কিছু, ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওর ওঠে না, বলেই দিয়েছিল, তো কোনো কিছুই আমরা দেখলাম না। এখন ব্যাপারটা হচ্ছে ওকে তো চুলে স্ট্রেটনিং করেছে, কিন্তু লাগছে কি, আমি বলি আমার পার্সোনালি ওর মেকওভারটা কীরকম লেগেছে। সত্যি কথা বলতে কি, ও যেটা আগের দিন বলেছিল না যে মানুষরূপী দানব, আমি কাউকে অসম্মান করব না, কিন্তু একটা জিনিস ঠিক যে ওকে কোঁচকানো চুলে বেশি ভালো লাগে, ঠিক আছে, স্ট্রেটে অতটা ভালো লাগছে না। তবে ওর যখন চুলটা হয়তো ওয়াশ করে যখন হয়তো মানে চুলটাকে বাঁধবে বা কিছু একটা পনিটেল করবে তখন হয়তো ভালো লাগবে, ওই রূপেই ওকে ভালো লাগে, ওকে মিডল পার্ট করে কিন্তু ভালো লাগে না, মানে মাঝখানে শীতে করে। যাই হোক সেটা ওর ব্যাপার, কিন্তু ওটাকে নিয়ে এতবার বলেছে, তারপরে একটা জায়গায় বলেছে কালকে শ্বশুরবাড়িতে যে আমি এখনও 15-16 বছর পর, মানে ওর না ভীষণ চ্যাটাং চ্যাটাং কথা, এবং শাশুড়ির সামনে বলুন বা কোথাও মানে না, ও সব জায়গাতে চ্যাটাং চ্যাটাং কথা বলে। কি একটা কথা হচ্ছিল মানে দেবতা নিয়ে বা হরি করে নিয়ে, তখন হলে এখন যদি সব মানে ভগবানকে দিয়ে দিই তাহলে ভোগ করব কখন, এই আমাদেরকে বলেছে কিন্তু দুটো ভিডিও আগেই, যে আমার কিন্তু কোনো লোভ নেই, এখন বলছে আমি ভোগ করতে চাই, এখনও 15-16 বছর। অবশ্যই মানুষ ভোগ করতে চায় এবং সেটা কিছু অন্যায় নয়, কিন্তু তুমি বলবে একরকম আর করবে অন্যরকম, সেটার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, তাই না? তো মোটামুটি এইসব কিছু নিয়ে তার ব্লগটা ছিল, কোথাও মনেই হচ্ছিল না যে ও এত কিছু হয়েছে বা এত কিছু করেছে, ও সম্পূর্ণভাবে নাটক বলা যেতে পারে বা ওভার অ্যাক্টিং করে কালকে ব্লগটা করেছে এবং সেখানে দেখাতে চেষ্টা করেছে যে ও ভীষণ মানে নর্মাল আছে, কিন্তু ওর কিন্তু নর্মাল নেই, কারণ ওর ভেতরে ভীষণ তোলপাড় চলছে, কারণ ওয়াইটির টাকাটাও কিন্তু ওর সংসারেই লাগে, সেটাও খুব ভালো করে জানে। একটাই কথা বলবো যে ওয়াইটিতে যারা ব্লগ দেখেন
কালকে দেখলাম ওর কমেন্টস বক্সে প্রচুর নেগেটিভ কমেন্টস, ঠিক আছে, কিন্তু ভাবুন প্রত্যেকে এরকম নেগেটিভ কমেন্টস করে প্রত্যেকে কিন্তু বলেছিল যে আমি তোমাকে আনসাব করব, কিন্তু আনসাব করার পরও খুঁজে খুঁজে কিন্তু তার ব্লগটা দেখতে গেছে। এটাই হচ্ছে মানুষের প্রবৃত্তি। আনসাব করা মানে তুমি তাকে নট ইন্টারেস্টেড করে দাও, নাহলে তো আমরা যদি তাকে ভিউজ দিই তাহলে তো তুমি ভিউজ পেলে আরও নিজেকে ধরাকে সরাজ্ঞান ভাববে, আরও নিজেকে ভিআইপি ভাবতে শুরু করবে, তাই না? অলরেডি তো যা হাব ভাব সেলিব্রিটি থেকে কিছু কম লাগে না মা মেয়ে দুজনকে। তো যাই হোক, আমার যেটা মনে হয় যে এরা প্রচণ্ড অহংকারী এবং মানে ব্লগিং অনেকেই করে, এই যেমন ইনসাইড আউটকেও দেখি, অনেককে দেখেছি আমি, একটা তাদের মধ্যে ভদ্র বলে একটা ব্যাপার থাকে, এর মধ্যে সত্যি সেই ব্যাপারটা একদমই নেই। খালি চ্যাটাং চ্যাটাং কথা এবং নিজেকে প্রচণ্ডভাবে ওভার স্মার্ট ভাবা এবং সেইগুলোকে মানুষের সামনে ফুটিয়ে তোলা, ঠিক আছে। তো এইগুলো করেই ও ভেবেছে যে ওয়াইটিতে বেশ ভালোই, অবশ্য পেরেছে তো, এইগুলো বলেই তো ধরুন ওর তো কাজের থেকে কথাটা বেশি, ও তো এগুলো করেই তো মানুষের ভালোবাসা পেয়েছে না। অথচ দেখুন যে এত সুন্দর সুন্দর হয়তো সারাদিন ব্লগিং দেখায়, কাজকর্ম দেখায়, সব কিছু দেখায়, তার কিন্তু চ্যানেলটা গ্রো হয়নি, কিন্তু এর গ্রো হয়েছিল, ঠিক আছে। ওই যে বললাম এর গ্রো হওয়ার পেছনে কিছুটা ওর বাড়ির যে মানে মডিউলার কিচেন থেকে শুরু করে থাকে না এক একটা অনেক বিষয়, সেগুলো কিন্তু ভীষণভাবে একটা জায়গা নিয়েছিল। এ কোনোদিনই কাউকে ছাড়েনি। অতীতেও আমরা জানি একজন ইউটিউবারের সঙ্গে ঔসুমিদি, তার সঙ্গে যথেষ্ট একটা বাদানুবাদ চলেছিল এবং তখন ঔসুমিদি একটা সত্যি কথাই বলেছিলেন যে এ কিন্তু মানে যার অনেক বড় বাড়ি, অনেক কিছু দেখাবার, তো সেই জন্যই তার ভিউজ বেশি আসে, আমার কম আসে, ঠিক আছে। তার কমেন্টস বক্সে কেউ একজন ভিউয়ার্স কমেন্টস করেছিলেন তার পরিপ্রেক্ষিতে। তো এই মামনও কিন্তু সেখানে বলেছিল যারা এরকম কথা বলে তারা সব জানতা পটল চাঁদ বা এরকমই কি একটাও বলেছিল। মানে ওর কিন্তু এই পুরনো মানে যারা ক্ললিগ বলতে পারেন বা ইউটিউবার, তাদের সঙ্গে কিন্তু সেরকম সদ্ভাব নেই। ওর কিন্তু মোটামুটি সবার সঙ্গে একটা রেষারেষি সম্পর্ক এবং নিজেকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসে, না অন্যায় নয়, কিন্তু ও পছন্দ করে না কারোর সঙ্গে মিশতে। বাকি ওর কাছে দুনিয়াটা হচ্ছে ওর হাজব্যান্ড এবং ওর মেয়ে, ঠিক আছে। বাকি ওর যারা রয়েছে এদিক ওদিক তাদের সঙ্গে জাস্ট দেখা সাক্ষাৎ হবে এইটুকু, কিন্তু ওর লাইফে মানুষজনের সংখ্যা ভীষণই কম এবং সবটাই কিন্তু উপর সম্পর্ক, সেটা বোঝাই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন।